আসলেই কি পরকাল বলে কিছু আছে? যদি সূর্যালোক থাকে তাহলে তো সূর্যও থাকতে হবে, তাই না? এই আলোর তো একটা উৎস আছে। সূর্য ছাড়া সূর্যালোক যেমন অসম্ভব, তেমনি পরকাল অস্বীকার করাও অসম্ভব। পুরো পৃথিবী জুড়ে আল্লাহর এত সব নিদর্শন দেখার পর উদাহরণস্বরূপ আমরা স্পষ্টভাবে দেখতে পাই আল্লাহর দয়ায় কিভাবে বৃষ্টি মৃতভূমিকে আবার সজীব করে তোলে, অথবা আমরা দেখি তার উদারতায় কিভাবে তিনি আমাদের টেবিলগুলো খাবারে পরিপূর্ণ রাখেন, অথবা আমরা দেখি তার প্রজ্ঞায় কিভাবে প্রত্যেকটি জীবিত প্রাণীকে তিনি সৃষ্টি করেছেন ঠিক ততটুকু দিয়েই যতটুকু তার বেঁচে থাকার জন্য প্রয়োজন। এই সব কিছুই আল্লাহর গুণাবলীর প্রতিফলন। আর যদি এই গুণাবলীগুলো থাকে তাহলে কি এটা যুক্তিযুক্ত নয় যে এই গুণাবলীর প্রভাব চিরকাল অব্যাহত থাকবে? ভাবুন, একজন উদার ব্যক্তি তিনি যদি গরিব হন তবুও তিনি অন্যদের সঙ্গে শেয়ার করেন, কিন্তু তার কাছে যত বেশি থাকে তিনি তত বেশি দান করেন। এখন ভাবুন আল্লাহর উদারতা, যিনি অসীম সম্পদের ও অন্তহীন করুণার মালিক, তাহলে তার উদারতা কেমন হবে? তা হবে সীমাহীন, তাই না? আল্লাহর চিরস্থায়ী উপহার। এই দুনিয়া তো অস্থায়ী, কিন্তু আল্লাহর রহমত এমন নয়। তাই এটি স্বাভাবিক যে এই সংক্ষিপ্ত জীবনের পর অবশ্যই একটি চিরস্থায়ী স্থান থাকবে যেখানে তার রহমত বিকশিত হবে পূর্ণ মহিমায়, সীমাহীনভাবে, এবং সেটিই হল সেই পরকাল। এবং এটি অবশ্যই নিশ্চিত যেমন সূর্যের অস্তিত্ব নিশ্চিত।